বিগত বছরগুলোর মতো এবছরও জয়পুর ব্লকের ভগলদিঘি গ্রামের রঘুনাথপুর জ্ঞানোদয় পাঠাগার দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল। এদিন সকাল থেকে সারা দিন ব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করল রঘুনাথপুর জ্ঞানোদয় পাঠাগারের সদস্যবৃন্দ। নাচ, গান, আবৃত্তি, কচিকাচাদের নানান অনুষ্ঠান এবং আলোচনার মাধ্যমে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন 23শে জানুয়ারি পালনে এলাকার মানুষজনের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। মন্ডল মিত্রা মহাশয় এবং তাপস গোস্বামী বাবু মানপত্র হাতে সকলে আমাদের সম্বর্ধনা ভাষণ মোমেন্টো দিয়ে আমরা মঞ্চপুষ্ট ইমাম বাবুকে বরণ তথা মানপত্র প্রদান করছি। সেই প্রতিষ্ঠানে যাতে গৌরব বৃদ্ধি হয় সেই জন্য আমরা RLM নিউজকে বলেছিলাম, ওনারা নিউজ চ্যানেল থেকে পাঠিয়েছেন। উনি এসে আমাদের সমস্ত ছবি খাবার তুলবেন, আমাদের কিছু ভয়েস রেকর্ড করবেন। আমরা ওখানে যখন হবে উদ্বোধনী সঙ্গীত, আমরা তখন দু চার কথা বলবো ভয়েস করে। সেই জন্যই আমরা বাধ্য হলো, মানে সভাপতিকে এখনই খুব বেশি বক্তব্য না রাখতে, না উনি চলে যাবে না। যাই হোক, উপস্থিত সকলকে আমরা পাঠাগারের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। পরে আমি বক্তব্য রাখবো। এখন পরবর্তী ইয়েতে যাচ্ছি। করে যে আমরা কিছুদিন আগে, কিছু বছর আগের থেকে যে 2004 সাল থেকে আরম্ভ করে এখানে স্কুল প্রাঙ্গণ হওয়ার পর যে আমরা এই স্কুল প্রাঙ্গণ হওয়ার মাঝে অনেক কিছু ইতিহাস আছে। সেই ইতিহাসগুলি দুটো একটি কথা আমরা আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে কিছু বলার চেষ্টা করি। 1952 সালে 25শে ডিসেম্বর, আজ যেটা 23শে ডিসেম্বর ছিল, 25শে ডিসেম্বর, সেই দিন সর্বত মহাত্মারা চলে গেছে। তার মধ্যে ছিলেন আমাদেরই গ্রামের কাটাগড় ভগলদিঘি গোস্বামী বংশের শ্রেষ্ঠ যিনি হরিহর গোস্বামী মহাশয়, যিনি সম্পাদক আমরণ ছিলেন এবং সভাপতিত্ব করেছিলেন তখন অবনীমোহন গোস্বামী মহাশয়। জ্ঞানোদয় পাঠাগার আমাদের জন্মের আগে 1956 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং তৎকালীন বিশিষ্ট সমাজসেবীগণ, আমাদের সভাপতি সাহেব এইমাত্র মঞ্চে আলোচনা করলেন, হরিহর গোস্বামী আর কি অবনীমোহন গোস্বামী, এনাদের অক্লান্ত পরিশ্রমে এবং তৎসহ আরও অনেক সমাজসেবী ছিলেন, তিনাদের সহায়তায় এবং এলাকার শিক্ষিত প্রাজ্ঞ বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় আমাদের লাইব্রেরি দিনে দিনে ফলে ফুলে ভরে উঠে। কিন্তু দুঃখের বিষয় যে তৎকালীন আমলের যে প্রাচীন ভবনটি ছিল সেটি একবার ঝড়ে পড়ে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে তৎকালীন আমাদের শাসক দলের মন্ত্রী সুস্মিতা বাউরির আর্থিক সহযোগিতায় উনি দুবার করে 2 লক্ষ টাকা দিয়েছিলেন। আমাদের সন্ধ্যা বাউরিও দিয়েছিলেন, উনিও বিধায়ক ছিলেন। তো ওনাদের আর্থিক সহযোগিতাতে আমরা বাজার সংলগ্ন এলাকায় আমরা নতুন ভবন তৈরি করতে পেরেছি। কিন্তু প্রায় 2500-এর অধিক বই সংখ্যা, পুস্তক সংখ্যা থাকলেও গ্রাহক সংখ্যাও 478 পেরিয়ে চলে গেছে। তৎসত্ত্বেও আমরা নানা রকম আর্থিক প্রতিকূলতার মধ্যে লাইব্রেরিটি চালাতে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। বর্তমান কমিটির মধ্যে আমি সম্পাদক হিসেবে আছি, আমার পাশেও সভাপতি আছেন, আমাদের ট্রেজারার তাপসদা আছেন। এনাদের সকলের এবং আরও অনেকেরই সকলের সাহচর্য এবং আনুকূল্যে এবং অক্লান্ত পরিশ্রমে আমাদের লাইব্রেরিটি এখনও চলছে। বর্তমান জেনারেশনে এটা নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। ইন্টারনেটের যুগে বই পড়ার নেশাটা অনেক মানুষের কমে গেছে। তৎসত্ত্বেও বর্তমানে আমাদের যে রানিং সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে আমরা 20 সালের মহামারীর পর থেকে, করোনা মহামারীর পর থেকে সরকারি অনুদানটা পর্যন্ত আমাদের বন্ধ হয়ে গেছে, যাতে আগামীতে আমরা সরকার বাহাদুরের দৃষ্টিগোচর করাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যাতে করে আমরা যথারীতি আমাদের অনুদানটাও পাই এবং সরকারি আনুকূল্যও পাই। তাহলে আমরা পুস্তক সংখ্যাও বাড়াতে পারবো, সাধারণ মানুষের মধ্যে বই পাঠের আগ্রহ বাড়াতে পারবো এবং অনুষ্ঠানগুলো সর্বতোভাবে করতে পারবো। যাই হোক,